যদিও সেটা ক্লিয়ার হয়েছে, এখনো সুযোগ, একটা লং রেঞ্জ শট এবং সোহেল রানার গোল। আউটস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ বুলেট। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট সোহেল রানা, ক্লাসিক সোহেল রানা। মুরসালিন অবশ্য এবার গোলের উৎস হতে চাইবেন। মুরসালিনের যে সেটআপটা ছিল সেখান থেকে হেডারের চেষ্টা ছিল, যদিও গোল কিক হচ্ছে। হামজা চৌধুরী, বড় খবর হচ্ছে তিনি সেকেন্ড হাফে আর মাঠে নেই এবং তাকে বদলি করা হয়েছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু 10 তারিখে ম্যাচ এবং তিনি একটা লম্বা ভ্রমণ শেষে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। তার আগে একটা ব্যতিব্যস্ত সময় তাকে পার করতে হয়েছে শেফিল্ড ইউনাইটেডের হয়ে, যেখানে ওই দলটা শেষ পর্যন্ত প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে প্রমোশনটা পায়নি। এরপরে বাংলাদেশে এসে তিনি প্র্যাকটিস করলেন 3 দিন এবং তারপর মাঠে নেমে গেলেন। ফার্স্ট হাফে গোলও করলেন এবং ওই প্রথম 45 মিনিটই ছিল তার জন্য। এই পরের 45 মিনিটে দেখা যাক বাংলাদেশ হামজাকে ছাড়া কি করে কোপ আপ করে। সাদ বল জিতে দিয়েছেন ফাহমিদুলকে, ওভারল্যাপ করে যাচ্ছিলেন, তবে তার আগে ফাহমিদুলের কাছ থেকে বল নিয়ে যাওয়া হয়েছে। থ্রো-ইন পেয়ে যাচ্ছে বাংলাদেশ। ফাহমিদুল এখনো সেকেন্ড হাফে রয়েছেন, দ্যাট ইজ আ ক্লিয়ার ইন্টেনশন যে কাবরেরা তাকে আরো কিছু সময় দেখতে চান। লেফট উইং এ ফার্স্ট হাফে বেশ কিছু ক্লিনিক্যাল চান্সেস তিনি ক্রিয়েট করেছিলেন, সেই জায়গা থেকে তার সেকেন্ড হাফে দেখাটা এই দর্শকদের জন্য একটা ভালো ব্যাপার। পরিবর্তনের ভেতরে আরো একজন আছেন, মোহাম্মদ হৃদয়, নাম্বার 5। এই পরিবর্তনগুলো আমরা দেখছি, ইব্রাহিম, হৃদয় যারা নেমেছেন। সাদ, ফাহমিদুল, ভালো পাস ছিল তার জন্য, চমৎকার ফাহমিদুলের ক্রস, মুরসালিনের শট, তবে শেষ পর্যন্ত সেটা গোলকিপারের হাতে। ডানে বায়ে মারলে পরে হয়তো গোল স্কোরিং পার্সেন্টেজ অনেকটুকু বেড়ে যেতে পারতো, যদিও সেরকম উইন্ডো তার সামনে হয়তো খোলা ছিল না। তবে তার আগে ফাহমিদুলের এই টাচটা আপনি দেখতে চাইবেন, চমৎকারভাবে বলটা নিয়ে গেলেন, স্পেস তৈরি করলেন, এরপরে মুরসালিনের শট গোলকিপারের হাতে। ইয়েশি গেলকিনকে কাটিয়ে যে ক্রসটা করেছেন, পড়েছে মুরসালিনের পায়ে, মুরসালিনের একটা টাচ নিয়ে গোলকিপারের বরাবর মেরেছেন। তবে ক্লিয়ার ইন্টেনশন, বাংলাদেশ এই হাফেও কোনো ধরনের ছাড় দিয়ে খেলতে চাইবে না। মুরসালিনের ক্যারিয়ারের গোল 5টা, যার 2টাই এসেছে ভুটানের এগেনস্টে 2023 সাফ এবং 2024 সালে, এবং বাংলাদেশ লম্বা সময় পরে একটা গোলও পেয়েছিল মুরসালিনের। 2024-এর গোলটা দিয়ে আরো একবার মুরসালিন ছিলেন টার্গেট, যদিও সেটা ক্লিয়ার হয়েছে। এখনো সুযোগ, একটা লং রেঞ্জ শট এবং সোহেল রানার গোল। আউটস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ বুলেট। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট সোহেল রানা, ক্লাসিক সোহেল রানা। যারা মনে করতে পারেন এপ্রিল 25-এর সেই ম্যাচটার কথা, তারা সোহেল রানার এই গোলটাও মনে করতে পারবেন। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে, গোলকিপারের কোনো সুযোগ নাই, বাংলাদেশের 2 গোলের লিড। এই ম্যাচে যেটারই অভাব ছিল সেটাই ঘুচিয়ে দিলেন, একটা ওপেন প্লে থেকে গোল, এবং সেটাও বক্সের অনেক বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির শট। সোহেল রানা এই মুহূর্তটা জাতীয় স্টেডিয়াম মনে রাখবে অনেক দিন ধরে, সোহেল রানাও মনে রাখবেন অনেক দিন ধরে। বাংলাদেশের দ্বিতীয় গোল ভুটানের এগেইনস্টে, যেভাবে পুরোপুরি ক্লিয়ার করা হয়নি ভুটানের, সেখান থেকে বল পেলেন সোহেল রানা, পাওয়ার পরেই বুঝেছিলেন কি করতে হবে। তার ফার্স্ট টাচটা তাকে যথেষ্ট হেল্প করেছে। এক পায়ে টাচ করলেন, অন্য পা দিয়ে শটটা করলেন, অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিলেন এবং সেটাই এনে দিল সোহেল রানাকে বাংলাদেশের হয়ে আজকের দিনে গোল। বেটার অ্যাঙ্গেল, একেবারে বটম কর্নারে, শেষ পর্যন্ত জালে ঠিকানা সোহেল রানার ওই শটটা। চাপে ছিলেন সোহেল রানা, তাকে নিয়ে নানা কথাবার্তা হয়েছে, দলে তার জায়গা নিয়ে অনেক প্রশ্ন আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.